বিকেলের সময়, প্রায় 4:30। সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে, চারপাশে সোনালি আলো ছড়িয়ে দিচ্ছে। জায়গাটা নির্জন, চারদিকে সবুজ ধানের মাঠ, আর তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটি শান্ত নদী। নদীর পানিতে সূর্যের আলো ঝিলমিল করছে। দৃশ্যটা এত সুন্দর যে একবার দেখলে চোখ ফেরানো যায় না। কিন্তু সেই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে এক অদ্ভুত নিঃসঙ্গতা। ঠিক তখনই একটি দামি গাড়ি এসে থামলো রাস্তার পাশে। গাড়ি থেকে নেমে এলেন এক দম্পতি। তাদের পোশাক দেখেই বোঝা যাচ্ছে তারা কোটিপতি, কিন্তু তাদের চোখে ছিল গভীর কষ্ট আর দ্বিধা। গাড়ি থেকে নামা ভদ্র মহিলার কোলে ছিল এক নবজাতক মেয়ে। বাচ্চাটি কাঁদছিল, তার ছোট ছোট হাত নড়ছিল, যেন কাউকে আঁকড়ে ধরতে চাইছে। সে হয়তো কিছু অনুভব করছিল, কিন্তু মহিলা সেদিকে তাকাতে পারছিলেন না। তিনি বাচ্চাটিকে নিয়ে নদীর ধারে সেই অদ্ভুত গাছটার কাছে এগিয়ে গেলেন। তার হাত কাঁপছিল, যা দেখে বোঝা যায় তিনি বাধ্য হয়ে শিশুটিকে রেখে যাচ্ছেন। নিচু হয়ে তিনি বাচ্চাটিকে গাছের নিচে শুইয়ে দিলেন, কিন্তু রেখে দেওয়ার আগে বাচ্চাটির গলায় একটি লকেট পরিয়ে দিলেন। মহিলাটা কিছু বলতে চাইলেন, কিন্তু কান্না আটকে রাখার জন্য বলতে পারছেন না। তবুও নিজেকে সামলে আধো আধো বাংলায় বললেন, সোনা, আম্মা, খুব দুঃখিত। আমি মা হয়েও তোমাকে নিজের কাছে রাখতে পারছি না। যদি আল্লাহ তোমার হায়াত রাখেন, যদি তুমি বেঁচে থাকো, তাহলে এই লকেট দেখে একদিন আমাকে চিনে নিও। এই লকেট কখনো হারাবে না, আর কেউ খুলতেও পারবে না, শুধু আমি আর আরেকজন ছাড়া। এই বলে তিনি বাচ্চাটিকে রেখে ধীরে ধীরে সরে এলেন। স্বামী স্ত্রীর কথা শুনে নিজেকে সামলাতে পারছিলেন না। তিনিও এগিয়ে এসে গাছের নিচে শুয়ে থাকা শিশুটির দিকে তাকালেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি ফিসফিস করে বললেন, আমি বাবা হয়েও ব্যর্থ। সোনা, বাবাকে মাফ করে দিও। তিনি নিজেকে শক্ত করলেন, কারণ তিনি ভেঙে পড়লে তার প্রিয় স্ত্রীও আরো বেশি ভেঙে পড়বেন। গম্ভীর কণ্ঠে বললেন, চলো, এবার যেতে হবে। ভদ্রমহিলা শেষবারের মতো শিশুটির দিকে তাকালেন। তার চোখ ভেজা, মুখটা ভারী হয়ে আছে। তারপর ধীরে ধীরে গাড়িতে উঠে বসলেন। পুরুষটিও গাড়িতে উঠে ইঞ্জিন চালু করলেন। ধোঁয়া উড়িয়ে গাড়িটি কিছুক্ষণের মধ্যেই চোখের আড়ালে মিলিয়ে গেল। সবকিছু যেন আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু বাতাসের শব্দ আর শিশুটির ক্ষীণ কান্না। এতক্ষণ গাছের আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখছিল এক 20 বছরের যুবক। তার পরনে ছিল বাইক রেসিং স্যুট, পুরো শরীর কালো পোশাকে আবৃত। তার ধূসর অ্যাশ রঙের চোখ অন্ধকারে আরো বেশি রহস্যময় লাগছিল। সে এক দৃষ্টিতে শিশুটির দিকে তাকিয়ে রইল, কিন্তু এগিয়ে এলো না। সে কি আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল, নাকি এই দম্পতিকে অনুসরণ করছিল? কেন ভালোবাসার থাকা সত্ত্বেও বাবা মা তাদের নিজের সন্তানকে এভাবে রেখে চলে গেল? আর কে এই রহস্যময় যুবক যে সবকিছু দেখে এগিয়ে এলো না? শেষ পর্যন্ত সেই অসহায় শিশুটির ভাগ্যে কি অপেক্ষা করছে? তো এভরিওয়ান, পুরো গল্পটি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের পার্ট আরো রহস্যময় হতে যাচ্ছে।